জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সুপ্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদরের ছোট্ট মনেরা, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তের বিটিভির টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দূরে কাছে সকল শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো তোমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীম ইবাদত করবার জন্য। সেই ইবাদত যদি আমরা করতে যাই, আমাদেরকে অবশ্যই এই কোরআন ছাড়া কোনো ইবাদত আমরা করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। একসাথে সবাই আমরা সকলে মিলে বলবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই সূরাটা কে কে মুখস্থ পারো? কার কার মুখস্থ রয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রথমেই যাব আমাদের একদম উপরের সারি থেকে শুরু করবো, কর্নার থেকে। সূরা শুরু থেকে বলো তো, সামনের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার। হ্যাঁ, এরপরে তোমার নাম কি? সামারা নুহাইয়া। হ্যাঁ বলো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি নাম তোমার? জাহরা জান্নাত। জাহারা জান্নাত। বলো তো তুমি সূরা ইখলাসটা বলো। কুল হুয়াল্লাহু আহাদ, মাশাআল্লাহ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ বলবো না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? সাইবা ফেরদৌস। সাইবা ফেরদৌস বলো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল কি আছে? ওয়ালাম ইয়াকুল লাহু, টান দেওয়া যাবে না। এরপর কি নাম তোমার? মুশফিকুর রহমান রিদওয়ান। হ্যাঁ রিদওয়ান বলো। কুল হুয়াল্লাহু আহাদ, মাশাআল্লাহ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। এরপরে বলো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। এরপরে বলো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। এরপরে বলো। কুল
আল্লাহ আল্লাহ না কুল হু আল্লাহ, ওয়াও দিয়ে, হ্যাঁ মিলিয়ে বললে কুল হু আল্লাহ বলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুল লাহু লাহু কুফুয়ান। কুফুয়ান আহাদ। চমৎকার, মাশাআল্লাহ বলি মাশাআল্লাহ। এরপর তোমার নাম বলো। সামিয়া হাসান। সামিয়া হাসান বলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর তোমার নাম বলো। সাবা চৌধুরী নূর। নূর বলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু না লাহু, কোনটা হবে? লাহু ওয়ালাম ইয়াকুল লাহু লাহু, দেরি করা যাবে না, তাই না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। আমাদের ছোট্ট শিক্ষার্থী, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর বলেছে, মাশাআল্লাহ। এরপরে বলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু না লাহু, কোনটা হবে? লাহু হ্যাঁ দেরি করা যাবে না, ওয়ালাম ইয়াকুল লাহু। যদি লাহু বলে তাহলে কিন্তু অন্য কিছু মাঝখানে ঢুকে যাচ্ছে, যেটা ভুল হবে। ওয়ালাম ইয়াকুল লাহু, তাড়াতাড়ি বলতে হবে, মাশাআল্লাহ। এরপরে বলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আরো জোরে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ওয়ালাম লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ বলে, মাশাআল্লাহ। হ্যাঁ এরপরে কি নাম তোমার? আইমান। বলো। কুল হুয়াল্লাহু আহাদুলিল্লাহ মাশাআল্লাহ। সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চমৎকার বলি, মাশাআল্লাহ বলে। ও একটা ভালো জিনিস বলেছে, কিন্তু ও দুই আয়াত একসাথে মিলিয়ে পড়লে কোন নিয়মে পড়তে হবে সেটা কিন্তু বলে দিয়েছে। দুটি আয়াত যদি তুমি একসাথে মিলিয়ে পড়ো তাহলে কিন্তু আমাদের কি পড়তে হবে? কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহু উস-সামাদ। মাশাআল্লাহ। এরপরে বলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। এরপরে কি নাম তোমার? একদম আমাদের সর্বশেষ শিক্ষার্থী আবরার। আলম আবরার, বলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে যেই সূরাটা আমরা শিখলাম, সূরাতুল ইখলাস, এর কি বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার? কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে যদি আমরা ভুলগুলি আমরা যদি ঠিক করতে পারি? আজকে টুকটাক অনেকের কিছু কিছু সমস্যা ছিল, সেই বিষয়গুলো আসুন আমরা বোর্ডের মাধ্যমে লিখে সুনির্দিষ্টভাবে আমরা আলোচনা করবার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বোর্ডের লেখার পর্বে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা কোন বিষয়গুলোর ক্ষেত্রে গুরুত্ব দিলে আমরা এই বিষয়গুলো ঠিক করতে পারবো। আসুন, যেই আমরা তেলাওয়াত শিখছিলাম আজকে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ। তোমরা প্রথমে তেলাওয়াত করেছো কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ। প্রথম যে শব্দটা তোমরা উচ্চারণ করেছো কি? প্রথম হরফটা কি ছিল? কফ। এটা কি? কফ। এটাকে কোন কফ বলে? বড় কফ বলে, দুই নক্তাওয়ালা কফ বলে, তাই না? বিভিন্নভাবে। এই হরফের উচ্চারণটা কিরকম হবে তোমরা জানো? কিরকম হবে একটু? কফ, মোটা করে হবে। এর যে মাখরাজ, উচ্চারণ স্থল, কে বলতে পারে? বলতে পারবে কেউ? বলো তো। জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দুই নক্তাওয়ালা কফ। খুবই চমৎকার বিষয়। জিহ্বার গোড়া আমাদের যে শেষ অংশ, সেখান থেকে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা করে কফ, তাই না? এই কফ এবং এর সাথে আমরা আরেকটা হরফ আজকে উচ্চারণ করেছি এই সূরাতেই, এই হরফটার নাম কি? ক্যাফ, তাই না? এটা একটু মোটা হবে, এটা একটু কি হবে? চিকন হবে বা পাতলা হবে, তাই না? এটা হলো দুই নক্তাওয়ালা কফ, আর এটাকে কি বলে? কাফ বা পেঁচানো কাফ বলে। দুই হরফের কিন্তু সম্পূর্ণ দুই রকম উচ্চারণ।
এর মাখরাজও উচ্চারণ যে স্থল সেটাও কিন্তু পার্থক্য রয়েছে এবং উচ্চারণও বিরাট পার্থক্য রয়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এর অর্থগত অনেক পার্থক্য রয়েছে। যেটা হচ্ছে যে যেমন যদি কফ পেশ কি হবে, কফ পেশ কি হবে কু, আর কাফ পেশ কু, কু কু। দেখো কফ লাম পেশ কি হবে কুল, আর কাফ লাম পেশ কুল। ঠিক আছে, কুল আর কুল। এই কুল অর্থ হলো বলো, বলা, বলা। কফ লাম পেশ কুল অর্থ কি বলা। আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন, আল্লাহ তার নবীকে বলছেন কি বলছেন বলুন, কফ লাম পেশ কুল। আর এই ছোট কাফ দিয়ে অর্থ কি হবে, কাফ লাম পেশ কুল অর্থ কি খাও। তা দেখো একটি হরফের ভিন্ন উচ্চারণের কারণে অর্থ কি হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা গুরুত্ব দিয়ে থাকি যে হরফের উচ্চারণটা আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই জন্যই আমরা সবসময় বলি আরবি শিখতে হবে আরবি দিয়ে। এছাড়াও আর যেমন কুল হুয়াল্লাহু আহাদ, হার হা যে উচ্চারণ রয়েছে তাই না, এই যে হা, এটা কি হা জবর হা, আর এটা হা জবর হা, একই উচ্চারণ? হ্যাঁ, বিরাট পার্থক্য রয়েছে না। একটা হলো হা, এটা হলো গলার মধ্যখান থেকে, হলকে শুরু থেকে, তাই না। একটা হলো সুর আর একটা হলো মধ্যখান। এটা হলো শুরু যেটা গোল হা বলে তাই না, পেঁচানো হা এটা। আর এটা হলো যে বড় হা, এটা কি গলার মধ্যখান থেকে। মাশাআল্লাহ আমাদের শিক্ষার্থী আইমান সুন্দর বলেছে। এইভাবে আমাদের শিখতে হবে প্রত্যেকটা হরফের যে উচ্চারণ স্তরগুলো কোত্থেকে রয়েছে, এটা কিভাবে উচ্চারণ করা দরকার, তাহলে আমরা এই জাতীয় ভুল থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তাহলে কুল হুয়াল্লাহু কি হবে আহাদ, আহাদ আহাদ। আমরা কিন্তু বলবো না আহাদ, হাত বললে কি হবে ভুল হবে। আল্লাহুস, আরেকটা বিষয় দেখ খুবই গুরুত্বপূর্ণ, এই যে সদ, সদ জবর কি হবে সদ জবর স। এখানে যদি আমরা সদের জায়গায় যদি বলি সিন বলি তাই না, সিন জবর সা, তা কি হবে আল্লাহুস সামাদ না আল্লাহুস সামাদ? হ্যাঁ, কত বড় পার্থক্য। আল্লাহুস সামাদ দিয়ে একরকম অর্থ হবে, আল্লাহুস সামাদ দিয়ে যদি পড়ি তাহলে কি হবে অন্যরকম ভিন্ন অর্থ হবে, তাই না। তাহলে কি একটি হরফের উচ্চারণ সঠিক না হওয়ার কারণে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে, আবার আমরা কোরআন পড়ব সওয়াবের জন্য। কিন্তু এই জাতীয় ভুল যদি আমরা না জেনে ইচ্ছা করে করতে থাকি তাহলে কি আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? হ্যাঁ, আমরা কি সেই গুনাহ করতে পারবো? আমাদের গুনাহ করা উচিত? তাহলে আমরা কোনটা বলবো, সদ দিয়ে বলবো না সিন দিয়ে বলবো? সদটা মোটা হবে হরফের উচ্চারণ, আর সিনটা কি হবে পাতলা হবে, একটু চিকন হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, সেখানে কোন কফ, সেখানে কোন কাফ, এই ওয়া লাম ইয়াকুল লাহু ছোট কাফ দিয়ে। আলহামদুলিল্লাহ, এইভাবে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই সূরার এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করে পড়তে পারি ইনশাআল্লাহ, এইভাবে আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা সূরাতুল ইখলাস তেলাওয়াত শুনেছি, আমরা যে বিষয়টা আমাদের জানা খুবই দরকার, প্রত্যেকটা বিষয় আমরা প্রতি মুহূর্তে যাকে ফলো করবো আল্লাহ এবং আল্লাহ রসুলকে, আমরা ইসলামকে জানবো মানবো, আল্লাহর শেখানো পদ্ধতিকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন তার জীবন কর্মে থেকে আমরা জানতে পারি। তারই একটি ধারাবাহিক বিষয় আজকে আমরা শিখব ইনশাআল্লাহ আজিজ। আমরা সকলে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করা উচিত, অনুকরণ করা উচিত। আমরা কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে আমরা হাঁটবো, কিভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকল বিষয়গুলো কি দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, নিজে করে গেছেন, বলে গেছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আল্লাহর সাহায্য চেয়েছেন, দোয়া করেছেন। সেই দোয়াগুলো আমাদের শেখা দরকার না, দরকার কি না? হ্যাঁ, আমরা গত আসরগুলিতে বাবা মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া শিখিয়ে দিয়েছেন সেটা আমরা, সেই দোয়াটা কে বলতে পারে? বাবা মার জন্য একটা দোয়া আমরা শিখেছিলাম, দোয়াটা কে বলতে পারে বলো তো? ইয়া বলো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাশাআল্লাহ, রব্বিরহামহুমা কামা রব্বাহা। ওদিকে তুমি বলো তো কি দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এদিকে তুমি বলতে পারবে? কামা রব্বায়ানি সগীরা। মাশাআল্লাহ, তুমি বলো তো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, সকলে বলি আমিন।
অবশ্যই এই ব্যাপারে কোনো আমরা গাফলতি করব না, কোনো দুর্বলতা থাকবে না, কোনো আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা, কোরআন শিক্ষা, এইভাবে দোয়া শিক্ষা, তাদের প্রত্যেকটা বিষয়। আজকে একটা দোয়া আমরা শিখব, ঘর থেকে বের হই একটা দোয়া আছে না, এই দোয়াটা কে বলতে পারে? আমি আচ্ছা ওদিকে বলো, তুমি বলো। হ্যাঁ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা এদিকে বলো, তুমি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলো বলো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাসা এদিকে শেষে বলো, তুমি বলো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আদরের ছোট্ট মনিরা, তোমরা দেখছো তোমাদের মধ্যে একদম ছোট ছোট শিক্ষার্থীরা, আমাদের তো অবশ্যই ঘর থেকে বের হতে হয় না, স্কুলে যায়, বিভিন্ন আমরা মাদ্রাসা যাই, পড়তে যাই। ঘর থেকে বের হতে কত বিপদ আসতে পারে, কত সমস্যা হতে পারে না? হ্যাঁ হ্যাঁ, তুমি পড়ো, মাশাআল্লাহ। তো এটা আমাদের অবশ্যই পড়তে হবে। এটা যদি বের হয়ে, এই দোয়াটা পড়ে যদি বের হতে পারে, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ, তোমাদের কোনো বিপদ হবে না, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। বিসমিল্লাহ, আল্লাহর নামে তাওয়াক্কালতু, ভরসা করে, আল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করে এই যে আমি যাত্রা শুরু করলাম, এ সম্পূর্ণ জিম্মেদারি কে হবে? আল্লাহ। আল্লাহ তোমাকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে অবশ্যই কি করবেন? রক্ষা করুন। আলহামদুলিল্লাহ। আজকে আরেকটা দোয়া আমরা শিখবো। আমরা খাই না সকলে, এই খাওয়ার সময় একটা দোয়া পড়তে হয়, কে বলতে পারে? আমি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ, বিসমিল্লাহ বললেও হয়। এই মাশাআল্লাহ, আমাদের আইমান সুন্দর কথা বলেছে। এটা একদম হাদিস অনুসারে, হাদিসে কিন্তু বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ এটা থেকে বেশি সহি, মজবুত এবং সঠিক, যেটা সবচেয়ে অথেন্টিক যেটা সেটা হচ্ছে যে শুধু বিসমিল্লাহ বল। কি বলা? শুধু শুধু বিসমিল্লাহ। যে বিসমিল্লাহ আমি শুরু করলাম। তুমি যা খেতে চাও, বার্গার, মুরগির রোস্ট, তাই না, সেটা শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ। আসলে এটা বলি। বলো তুমি না, মাশাআল্লাহ, সবার বলতে হবে। আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই, তাই না? যখন ভালো ভালো খাবার সামনে আসে তখন অনেক সময় মনে থাকে, আমি তাহলে শর্টকাট খেয়ে নেই, আমাদের পেটে আর যায় না। অনেকে পেটে যারা। মাশাআল্লাহ, ভেরি গুড। এটা খুব আর এইটা যখন ভুলে যায় তখন আরেকটা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সেটা পরে শিখবো। আগে শুধু বিসমিল্লাহটা যেন না ভুলে যায়, সেটা পরে আমরা শিখবো। আগে যেটা পড়া দরকার, আমরা কি বলবো খাবার শুরুতে? কি বলবো? বিসমিল্লাহ। খাবার শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। বাস, বিসমিল্লাহ। অবশ্যই হাত ধুইতে হবে, তাই না? জি। হাত ধুতে হবে, হাত না ধুয়ে বিসমিল্লাহ বলা যাবে না। হাত ধুয়ে পরিষ্কার হয়ে, সবচেয়ে ভালো হাত মুখ ধুয়ে অজু করে বসা সবচেয়ে সুন্দর হয়, তাই না? অজু করে সুন্দর করে বিসমিল্লাহ বলে, আমরা ডান হাত দিয়ে খাবো না বা হাত দিয়ে খাবো? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সুন্নাহ। সুন্নাহ বলতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছেন, যেভাবে করেছেন, তাই না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবো। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুনছিলাম আমাদের কাছের শিক্ষার্থীদের তাদের শেখা জানা বিভিন্ন দোয়া সূরার অংশগুলো। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম চলে এসেছে, আলহামদুলিল্লাহ, একদম শেষ পর্যায়ে। আমরা একবার আবার সূরাত ইখলাসটা তেলাওয়াত করে ইনশাআল্লাহ আমরা আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমরা তেলাওয়াত করছি, অবশ্যই ইনশাআল্লাহ লক্ষ্য করে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা সহি করে পড়তে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হাঁটা আরো সুন্দর হবে। আহাদ। আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যারা অংশগ্রহণ করেছো আমার কাছে শিক্ষার্থীরা, সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। টিভি সিটির সার্বপ্রসাদ থেকে আদরের ছোট্ট মনিরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা যারা ধৈর্য ধরে আমাদের এই আয়োজন দেখলেন, অংশগ্রহণ করলেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এবং উত্তম বিনিময় জাযা খায়ের দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক সকলকে আগামী দিনগুলোতে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা।